বাইরের দেশ থেকে বাংলাদেশে আসার পরে এয়ারপোর্টে বিভিন্নভাবে অনেকে অনেক হয়রানির শিকার হয় বা অনেকে অনেক ধরনের কোশ্চেন করে আমাদের চ্যানেলে যে কতটুকু গোল্ড সে নিয়ে আসতে পারবে বা কি কি জিনিস নিয়ে আসতে পারবে আনতে পারবে না, ব্যাগেজ রুলস রেগুলেশনসটা আসলে কি, আর এছাড়া যদি কেউ কোনো বিপদে পড়ে বা ব্যাগেজ হারায় তাহলে আসলে করণীয় কি। তো আজকের এই সব কিছু বিষয় নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। সাথে আছে আমি রুহুল আমিন রানা, বাংলাদেশের সবচেয়ে বড় এভিয়েশন রিলেটেড এভিওটেক চ্যানেল এভিওটেক হ্যান্ডি ফিল্ম থেকে। ভিডিও শুরু করার আগে আমি আমাদের পূর্ববর্তী যে ভিডিওটি ছিল এয়ারপোর্টের ফর্মালিটিস, বা আপনি যদি প্রথম বিমান ভ্রমণ করে থাকেন বা বাইরের দেশে যেয়ে থাকেন সেক্ষেত্রে আপনি এয়ারপোর্টে কি কি করবেন সেটি নিয়ে আমি বিস্তারিত একটি ভিডিও বানিয়েছি। সেখানে আপনি কি কি জিনিস নিতে পারবেন, ব্যাগেজে কি নেবেন, ডকুমেন্টসে কি কি রাখতে হবে, এবং এছাড়া এয়ারপোর্টে আপনি কি কি করবেন, ইমিগ্রেশন থেকে শুরু করে ট্রানজিট থেকে শুরু করে সব কিছু নিয়ে বিস্তারিত আমি আলোচনা করেছি সেই ভিডিওটি থেকে। সেই ভিডিওটি আমাদের পার্ট 1। তো আমাদের এই পার্ট 1 দেখতে আমাদের লিঙ্কে চলে যান, আমি লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি এবং আই বাটনে দিয়ে দিচ্ছি। তো পার্ট 2তে আমি আজকে আলোচনা করব বাংলাদেশের যে ব্যাগেজ রুলস অ্যান্ড রেগুলেশনস আছে, এবং আপনি যদি কোনো ধরনের বিপদে পড়েন বা আপনার কোনো ধরনের যদি ব্যাগ হারিয়ে যায় সেটিতে আসলে কি করণীয়। তো বাংলাদেশ ব্যাগেজ রুলস রেগুলেশনস এর আসলে অনেকেই অনেক কিছু বলে বা অনেক ভিডিও পাওয়া যায়। তো আমরা আজকে একেবারে বাংলাদেশ customs.gov.bd এই ওয়েবসাইটের যেই বাংলাদেশের রুলস রেগুলেশনস আছে সেটি একেবারে রেফারেন্স সহ আপনাদেরকে বলবো যে বর্তমানে আসলে বাংলাদেশের ব্যাগেজ রুলস রেগুলেশনস কি। তো বাংলাদেশের ব্যাগেজ রুলসকে আসলে 3টি সেকশনে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে নন ট্যুরিস্ট প্যাসেঞ্জার, তার মানে যারা স্টুডেন্ট অথবা ওয়ার্কিং ভিসায় বাইরে যায় বা আসে তাদের জন্য একটি ইম্পোর্ট রুলস আছে যেটি নন ট্যুরিস্ট ব্যাগেজ ইম্পোর্ট রুলস 2016 নামে পরিচিত। এবং অপরদিকে আরেকটি রুল আছে যারা ট্যাক্স দিয়ে এবং ট্যাক্স ছাড়া কি কি জিনিস আনতে পারবে সেটার একটি লিস্ট আছে। এবং অন্যদিকে হচ্ছে ট্যুরিস্ট ব্যাগেজ ইম্পোর্ট রুলস। তো আমরা আজকে প্যাসেঞ্জার নন ট্যুরিস্ট ব্যাগেজ ইম্পোর্ট রুলস 2016 এটি নিয়ে আলোচনা করব। তো এই ব্যাগেজ রুলস 2016 এটি অনুযায়ী একজন প্যাসেঞ্জার বাইরে থেকে যখন বাংলাদেশে আসবে তখন কি কি জিনিস সে ট্যাক্স ছাড়াই তার সাথে করে নিয়ে আসতে পারবে। এগুলো হতে পারে তার বই বা পোর্টেবল কোনো জিনিস বা ইলেকট্রনিক কোনো ব্যাগেজ, এবং হতে পারে কোনো গোল্ড। তো এখন আমরা যে ফাইলটি দেখতে পাচ্ছি এটি হচ্ছে নন টুরিস্ট প্যাসেঞ্জার ইম্পোর্ট করার জন্য সে এই সব জিনিসগুলো ডিউটি ফ্রি বা ট্যাক্স ফ্রি ভাবে সে ইম্পোর্ট করতে পারবে। তো এখানে দেখতে পাচ্ছেন বিধি 3, 5, 3, 7 এবং 10 দ্রষ্টব্য শুল্ক ও কর মুক্ত পণ্যের তালিকা। তার মানে এখানে যে পণ্যগুলো দেওয়া আছে এগুলো আপনি ট্যাক্স ছাড়াই বাংলাদেশে নিয়ে আসতে পারবেন আপনার সাথে। তো এখানে অনেকেই কোশ্চেন করে যে কয়টি মোবাইল আনা যাবে, কতটুকু গোল্ড আনা যাবে। তো আমি ডিটেলস এখানে বলবো যে আপনার কোন কোন জিনিসগুলো আনতে পারবেন। এছাড়া আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে এটি কালেকশন করে নিজেরাও দেখে নিতে পারেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে ক্যাসেট প্লেয়ার আনতে পারবেন আপনি, ওয়াকম্যান আনতে পারবেন, অডিও প্লেয়ার আনতে পারবেন, ডেস্কটপ বা ল্যাপটপ কম্পিউটার একটি আনতে পারবেন আপনি। তো অনেকে আসলে 2টি কম্পিউটার বা ল্যাপটপ নিয়ে আসে। তো নিয়ম অনুযায়ী কিন্তু আপনি একটি ল্যাপটপ ট্যাক্স ছাড়া নিয়ে আসতে পারবেন, কম্পিউটার স্ক্যানার নিয়ে আসতে পারবেন, একটি প্রিন্টার নিয়ে আসতে পারবেন। এছাড়া এখানে বিভিন্ন ধরনের ক্যামেরা, অনেকে বলে যে বাইরের দেশ থেকে আমি ক্যামেরা নিয়ে আসবো। তো ক্যামেরা আপনি চাইলে এইচডি ক্যামেরা, ডিবি ক্যামেরা, এগুলো প্রফেশনাল কাজে ব্যবহৃত হয়, এরকম কাজে ছাড়া আপনি পার্সোনাল কাজের জন্য যদি কোনো ক্যামেরা ইউজ করেন সেগুলো আপনি ট্যাক্স ছাড়া আপনার সাথে নিয়ে আসতে পারবেন। যে কোনো ধরনের ডিজিটাল ক্যামেরা এইসব নিয়ে আসতে পারবেন। তারপর হচ্ছে ইলেকট্রিক ওভেন বা মাইক্রো ওভেন এইসবও আপনি নিয়ে আসতে পারবেন। তো রাইস কুকার এইসব জিনিস নিয়ে আসতে পারবেন, সেলাই মেশিন এগুলো নিয়ে আসতে পারবেন। স্পোর্টস সরঞ্জাম যেগুলো আপনি ব্যক্তিগত কাজে ইউজ করবেন সেগুলো আপনি চাইলে নিয়ে আসতে পারেন। এবার আসি ইম্পর্টেন্ট জিনিস, স্বর্ণালঙ্কার বা গোল্ড বার, এগুলো আসলে কতটুকু আপনি ট্যাক্স ছাড়ে নিয়ে আসতে পারবেন। এটি আসলে অনেকেই অনেক কোশ্চেন করেছে আমাদেরকে। তো এটি কিন্তু বাংলাদেশে কাস্টমস রুলস রেগুলেশনস অনুযায়ী আপনি 100 গ্রাম ওজনের স্বর্ণালঙ্কার অথবা 200 গ্রাম ওজনের রৌপ্য অলঙ্কার এগুলো আনতে পারবেন। তবে একটা জিনিস করতে হবে যে একই টাইপের জিনিস 12টির অধিক হবে না। ফর এক্সাম্পল আপনি যদি 12টি স্বর্ণের রিং আনেন সেটা সবকিছু মিলিয়ে যাতে 100 গ্রামের ওজনের হয়। তার মানে 100 গ্রাম ওজনের স্বর্ণালঙ্কার আপনি ট্যাক্স ছাড়া বাংলাদেশে আপনার সাথে করে নিয়ে আসতে পারবেন। এছাড়া অনেকে বলে সিগারেট আনা যাবে নাকি, সিগারেট আপনি 1 কার্টন আনতে পারবেন। তার মানে 200 শলাকা সিগারেট আপনি ট্যাক্স ছাড়া ইম্পোর্ট করতে পারবেন। এছাড়া যদি কেউ টিভি আনেন, টিভি সর্বোচ্চ 29 ইঞ্চি পর্যন্ত এলসিডি বা এলইডি টিভি আপনি ট্যাক্স ছাড়া বাংলাদেশে নিয়ে আসতে পারবেন। এছাড়া চাইলে স্পিকার এগুলো আনতে পারবেন, এলসিডি মনিটর আনতে পারবেন। তো মোবাইলের ক্ষেত্রে যেটা নিয়ম অনুযায়ী কিন্তু মাত্র 2টি মোবাইল ফোন আপনি ট্যাক্স ছাড়া বাংলাদেশে নিয়ে আসতে পারবেন।
তো এই হচ্ছে ওভারঅল একটা আইডিয়া। বিশেষ করে মোবাইল, গোল্ড, এটাই বেশি মানুষ জিজ্ঞাসা করে যে কি কি জিনিস সে নিয়ে আসতে পারবে ট্যাক্স ছাড়া। তো আপনি ম্যাক্সিমাম 2টি ফোন এবং 100 গ্রাম ওজনের স্বর্ণ বা গোল্ড ট্যাক্স ছাড়া নিয়ে আসতে পারবেন। এখন কথা হচ্ছে যে যদি আপনি এর চেয়ে বেশি জিনিস আনেন, সেটা আসলে কিভাবে আনবেন বা সেখানে কত ট্যাক্স হবে সেটিরও একটি তালিকা আমি দিয়ে দিচ্ছি। তো এখানে আরেকটি তালিকা দেখতে পাচ্ছেন তফসিল 2 নামে। এখানে হচ্ছে আপনি কর দিয়ে বা ট্যাক্স দিয়ে এই জিনিসগুলো আনতে পারবেন। আর কিরকম ট্যাক্স হতে পারে এটার একটা আমি আইডিয়া দিচ্ছি। এটির ফাইল আমি লিঙ্কে দিয়ে দিব, আপনারা চাইলে ডাউনলোড করে পরবর্তীতে নিজেরাও দেখে নিতে পারেন। তারপর আমি এখানে একটু বলে দিই, এলইডি 29 ইঞ্চি পর্যন্ত আপনি ফ্রি ট্যাক্সে নিয়ে আসতে পারবেন। যদি এর উপরে হয়, যেমন 30 ইঞ্চির বা এর উপরে হয়, তাহলে এখানে বিভিন্ন ক্যাটাগরিতে দেওয়া আছে। 30 থেকে 36 ইঞ্চি 10,000 টাকা আপনাকে ট্যাক্স দিতে হবে। তো এরকম করে 53 থেকে 65 ইঞ্চি পর্যন্ত এখানে আপনাকে 90,000 মতো ট্যাক্স দিতে পারবে। তবে আপনি স্পিকার নিয়ে আসতে পারবেন সর্বোচ্চ 8টি বা হোম থিয়েটার। এখানে আপনি ফ্রিজও নিয়ে আসতে পারবেন। ফ্রিজ আনার সময় আপনাকে অবশ্যই 5,000 টাকা ট্যাক্স দিতে হবে। এছাড়া চাইলে আপনি এসি নিয়ে আসতে পারেন, 7,000 টাকা আপনাকে ট্যাক্স দিতে হবে। এখানে যেটি আরেকটি ব্যাপার সেটা হচ্ছে গোল্ড। এখন 100 গ্রাম গোল্ড আপনি ফ্রি বা ট্যাক্স ছাড়া আপনি নিয়ে আসতে পারলেন, কিন্তু যদি আরও বেশি আনেন আপনি, তাহলে আপনাকে প্রতি 11.66 বা 66 গ্রাম গোল্ডের জন্য 3,000 টাকা করে পে করতে হবে এবং সর্বোচ্চ আপনি 234 গ্রাম বা 20 তোলা স্বর্ণ ট্যাক্স দিয়ে নিয়ে আসতে পারবেন। তার মানে আপনি 100 গ্রাম ট্যাক্স ছাড়া নিয়ে আসলেন এবং বাকি আরো 234 গ্রাম পর্যন্ত 3,000 টাকা হারে ট্যাক্স দিয়ে আপনি এই স্বর্ণ ইম্পোর্ট করতে পারবেন বা আপনার সাথে নিয়ে আসতে পারবেন। সেম ভাবে রৌপ্যের ক্ষেত্রেও 234 গ্রাম, যেটি প্রতি 11.66 গ্রাম মাত্র 6 টাকা যদি আপনি রৌপ্য আনেন বা সিলভার। এরপর হচ্ছে আপনি ক্যামেরা নিয়ে আসতে পারবেন। প্রফেশনাল কাজে যেগুলো ইউজ করবেন সেগুলোতে 15,000 টাকা করে আপনাকে ট্যাক্স দিতে হবে। এছাড়া আরও অন্যান্য জিনিস এখানে থাকছে। তার মানে আপনি একটা বুঝতে পারলেন যে যদি কোনো জিনিস আপনি ট্যাক্স ছাড়া আনতে চান তাহলে পূর্ববর্তী আমি যেটা বললাম সেটা ফলো করবেন, আর যদি আপনি ট্যাক্স দিয়ে আনতে চান তাহলে এরকম পরিমাণে ট্যাক্স আপনার পড়তে পারে। তবে মোবাইল ফোনের ক্ষেত্রে অনেকে অনেক বেশি ফোন নিয়ে আসে। ফর এক্সাম্পল 3-4টা ফোন বা 5টা ফোন কিন্তু অনেকেই ক্যারি করে চলে আসে। এটি যদি বাংলাদেশ কাস্টমে আপনি যখন চলে আসবেন, ল্যান্ড করার পরে যখন আপনাকে কাস্টম চেকিংয়ে আসবে, যখন যদি আপনাকে চেক করে এবং আপনার কাছে যদি বাকি 3টা ফোনের ট্যাক্স দাবি করে, আপনাদের কিন্তু সেটি ট্যাক্স দেওয়া বাধ্যতামূলক। কারণ নিয়ম অনুযায়ী বা বাংলাদেশের কাস্টম রুলস অনুযায়ী আপনি 2টি ফোন মাত্র ট্যাক্স ছাড়া নিতে পারবেন। এর অধিক যদি কোনো ফোন থাকে এবং সেটি যদি কোনো কাস্টম কর্মকর্তা আপনাকে ধরে, তখন আপনাকে অবশ্যই সেটার ট্যাক্স দিতে হবে। তো অনেকেই বলে যে বাংলাদেশের কাস্টমসে অনেক ঝামেলা করে, অনেক প্রবলেম করে, তাদের মালামাল আটকে দেয়। তো আপনি যদি এই রুলস রেগুলেশন সম্পর্কে পূর্ণাঙ্গ জ্ঞান থাকে, তখন কিন্তু আপনি অলরেডি জানেন যে আপনার কোথায় কি ট্যাক্স লাগবে। তবে বাংলাদেশ কাস্টম আমার যতটুকু এক্সপিরিয়েন্স অনেক কিছুতে ছাড় দিয়ে দেয়। ফর এক্সাম্পল অনেকে আছে অনেক বেশি জিনিস নিয়ে আসে কিন্তু ওগুলো ট্যাক্স ছাড়াই কিন্তু তাদেরকে ছাড় দিয়ে দেয়। তো সেটা তাদের নিজস্ব ব্যক্তিগত ব্যাপার বা কাস্টমস অফিসার যারা থাকে তাদের মেজাজ মর্জির উপর ভিত্তি করে। যদি তারা চায় আপনাকে চেক করতে এবং চেক করার পর যদি এসব জিনিস এক্সট্রা জিনিস পায়, তখন সেটাকে আপনাকে অবশ্যই কাস্টম পে করে তারপর আপনাকে বেরোতে হবে। তো ব্যাগেজ ক্লিয়ারেন্স পাস করার 2টি সিস্টেম আছে। একটাকে বলা হয় গ্রিন চ্যানেল এবং অন্যটিকে বলা হয় রেড চ্যানেল। তো গ্রিন চ্যানেল যেটা, সেটাতে আসলে প্যাসেঞ্জার যেসব ট্যাক্স দিতে হবে না এই ধরনের জিনিসপত্র বহন করে থাকে এবং কাস্টমসে তারা ওরকম বেশি চেক করে না এবং তাকে গ্রিন চ্যানেল দিয়ে পার করে দেয়। আর রেড চ্যানেল হলো যেসব প্যাসেঞ্জার কাস্টম ডিউটি পে করার মতো বা ট্যাক্স পে করার মতো জিনিসপত্র নিয়ে এসেছে, তাদেরকে সেই রেড চ্যানেলে নিয়ে একটা ডিক্লারেশন ফর্ম থাকে, সেখানে লিখতে হয় যে আমি এই জিনিসগুলো এনেছি এবং এগুলোর ট্যাক্স এত এত করে পে করে তারপর সেই বেরোতে পারবে। তো এই হচ্ছে ওভারঅল আসলে কতটুকু আপনি নিয়ে আসতে পারবেন। বিশেষ করে গোল্ড এবং ফোনের ব্যাপারে বেশি কোশ্চেন করেন, আমি আশা করি আপনারা অলরেডি আইডিয়া পেয়েছেন। এবার আমি বলবো যে বিমানবন্দরে আপনারা যদি কোনো ধরনের প্রবলেম ফেস করেন বা কি প্রবলেম ফেস করতে পারেন এবং এগুলোর সলিউশন কি, কোথায় যোগাযোগ করবেন সেটির ব্যাপারে যদি আমি বলি, বিশেষ করে প্রথমে আমি বলবো টিকিটের ব্যাপারে। অনেকে আছে টিকিট পায় না বা টিকিটের সমস্যা হয়। তো টিকিট কাটার ক্ষেত্রে আমি যেটা সাজেস্ট করবো, আপনারা 2 থেকে 3 সপ্তাহ আগে যেই গন্তব্য দেশে যাবেন সেটার টিকিট কেটে ফেলবেন। তখন কি টিকিট কেটে ফেললে আপনি টিকিট পাবেন ইন টাইমে, অথবা কোনো ছাড়েও টিকিট পেতে পারেন অথবা কম মূল্যে টিকিট পাবেন। আপনি যদি মাত্র 3-4 দিন বা 1 সপ্তাহ আগে টিকিট কাটতে যান, তখন কিন্তু ওই টিকিটের প্রাইস অনেক বেশি হয়ে থাকে। কারণ বিভিন্ন এয়ারলাইন্সের টাইমিং অনুযায়ী আপনি যত আর্লি টিকিট কাটবেন আপনার জন্য তত ভালো। তারপর আপনার টিকিট রিলেটেড যদি কোনো প্রবলেম ফেস করেন, সেটা আপনি টিকিট এজেন্সি যেখান থেকে আপনি টিকিট কিনবেন তাদের সাথে যোগাযোগ করবেন। আর আপনি যদি অনলাইনে টিকিট কাটেন তাহলে সেই এয়ারলাইন্সের সাথে যোগাযোগ করবেন, অথবা অনলাইন যেই প্ল্যাটফর্মের মাধ্যমে কিনবেন সেই প্ল্যাটফর্মের সাথে আপনি যোগাযোগ করবেন। এরপরে চলে আসি আমি ইমিগ্রেশন রিলেটেড প্রবলেম। যদি আপনি ইমিগ্রেশন রিলেটেড কোনো প্রবলেমে পড়েন, সেখানে যদি কোনো ধরনের মনে হয় যে আপনার সাথে কোনো অবিচার করা হচ্ছে, সেখানে ইমিগ্রেশন অফিসার আছে হযরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। তো এখানে আমি ইমিগ্রেশন ওসি যিনি, তার কন্ট্যাক্ট নাম্বার এখানে আমি দিয়ে দিচ্ছি, আপনারা সেখানে কন্ট্যাক্ট করতে পারবেন যদি ইমিগ্রেশন রিলেটেড কোনো প্রবলেম হয়। আর এছাড়া আপনার সাথে যদি এয়ারপোর্টে কোনো ধরনের প্রবলেম হয় বা কোনো ধরনের লাগেজ হারানো যায়, আপনি ডিরেক্টলি এয়ারপোর্টের আর্ম পুলিশের সাথে যোগাযোগ করবেন। এয়ারপোর্ট আর্ম পুলিশ 1100 জনের একটি সদস্য
সদস্য বাহিনী, তো এখানে বিভিন্ন ধরনের টিম কাজ করে। তো এই আর্ম পুলিশের কাছে আপনি যোগাযোগ করলে পরবর্তীতে আপনি সেগুলো সাহায্য পাবেন। যদি আপনার কোনো লাগেজ হারানো যায় অথবা আপনি যদি কোনো এয়ারলাইন্সের কর্মী দ্বারা হেনস্থার শিকার হন বা কোনো ধরনের প্রবলেমে পড়লে আপনি সেই এয়ারপোর্টের যেই আর্ম পুলিশের সাথে যোগাযোগ করবেন, তারা আপনাকে বিস্তারিত হেল্প করবে। এছাড়া এয়ারপোর্ট নিয়ে অনেকেই কাজ করে, বিশেষ করে আপনি যদি কোনো জিনিস হারানো যায় বা কোনো কমপ্লেইন থাকে যেটা আর্ম পুলিশের দ্বারাও আপনি যদি উপকৃত না হন, যদি কোনো মিডিয়া কভারেজ করতে চান, সেটার জন্য আমি আরেকজনের কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিচ্ছি। এই জার্নালিস্ট যিনি হচ্ছে এয়ারপোর্টের এইসব নিয়েই কাজ করে, তিনি হচ্ছেন গাজী টিভির সাবসিডিয়ারি সারা বাংলা, সেখানে কাজ করেন, বিশেষ করে এভিয়েশনের এই পার্টটা নিয়ে কাজ করেন। আপনি সেখানে আপনার কমপ্লেইন জানালে তারা নিজস্ব প্রতিবেদক পাঠিয়ে সেখানে আপনার সাথে যোগাযোগ করে আপনার পুরো স্টোরিটা মিডিয়া কভারেজ করে দিবে। তো এই হচ্ছে ওভারঅল আজকের ভিডিও। আমি আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে এয়ারপোর্টে কি হারালে কোথায় যোগাযোগ করবেন এবং বাংলাদেশের কাস্টম রুলস এন্ড রেগুলেশনস। তো আমাদের বরাবর মতোই আজকের যেই কুইজটি হচ্ছে, পৃথিবীতে প্রথম যখন বিমান আবিষ্কার হয় তারপরে সফলভাবে রাইট ব্রাদার্স প্রথম বিমান উড্ডয়ন করে 2 মিনিটের বেশি। তো আমার কুইজটা হচ্ছে কোন সালে হয় সেটি আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। কমেন্টে প্রথম যে সঠিক উত্তর দিতে পারবে তার কমেন্টে আমরা পিন করে রাখবো এবং পরবর্তীতে তাদেরকে সেটিং কিছু আমরা উপহার দিব। তো এই হচ্ছে আমাদের আজকের ভিডিও। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক বাটনে ক্লিক করবেন আর আমাদের নেক্সট ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর এই ভিডিওটি শেয়ার দিয়ে রাখবেন, যাতে আপনাদের এই শেয়ারের মাধ্যমে অনেকে উপকৃত হতে পারে। আর আমাদের মেডিটিপস রিলেটেড ভিডিও দেখার জন্য মেডিটিপ চ্যানেল ঘুরে আসতে পারেন। এছাড়া আমার ব্লগ চ্যানেলগুলো দেখতে আমার রুহুল আমিন রানা ব্লগস চ্যানেল দেখে আসতে পারেন। এভিয়েশন রিলেটেড গাইডলাইন বা পাইলট ট্রেনিং বা এরোটিক্যাল ইঞ্জিনিয়ারিং এইসবের জন্য আপনারা এভিএন এরোস্পেস এডুকেশনের সাথে যোগাযোগ করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন অ্যান্ড হ্যাপি ফ্লাইং।